হ্যালো প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখেন আমি এমন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। আমি বানেশ্বর থেকে দনকুরা যাওয়ার যে রাস্তায় আর বানেশ্বরের ব্রিজের মধ্যে আছি বর্তমানে। আস্তে আস্তে দেখেন আমি ধীরে ধীরে আমাদের দনকুরা এবং বানেশ্বরের মধ্যস্থলের যে নদী আছে, নদীর পাড়ে দিয়ে যে রাস্তাটা হয়েছে এই রাস্তা দিয়ে আমি যাইতেছি। তা আসলে দর্শক, আমরা এই অঞ্চলটা হলো বাটি অঞ্চল। বাটি অঞ্চলে দিয়ে আসলে 6 মাস থাকে আপনার বর্ষা, 6 মাস থাকে শুকনা। তো আজকে আমি এমন একটা জায়গা আপনারা দৃশ্য দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখতে পরে আশা করি সবার কাছে ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে। এমন ধরনের ভিডিও আমি প্রায় সময় আপনারা আমি পল্লী অঞ্চলের দেখাই। আর আজকে যে জায়গাটা আমি দেখাবো আপনারা দেখেন, আপনারা আমি দেখেন এই যে বর্তমানে যে নদীটা আছে, এই নদীটার ভিতরে দিয়ে আমি আসলে কিন্তু মোটর সাইকেলটা নিয়ে ফাইর হয়ে যাইতেছি। আর এমন একটা কষ্ট হয়েছে নদীটা দিয়ে উঠতে গিয়ে। আমার কিছু কথা শুনে এই জায়গার মধ্যে। ভাই ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কোথায় গেছিলেন? ভাই গেছিলাম বুল্লা ইউনিয়ন পরিষদে। আসলে আমরা যে বেহাল ঘটেছে, আমি আসলে যারা আমাদের দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের ভিডিওটা দেখবেন, আসলে কিন্তু এই জায়গা নিয়ে ভাই অনেক ভিডিও আমি নিজেও ছাড়ছি, আর অনেক সাংবাদিকরাও ভিডিও ছাড়ছে। তা আমি আসলে বলবো ওই তো অনেক এমপি মন্ত্রী গেছে। দেখেন আসলে ওই যে ওই পাশে যে হাই স্কুলটা দেখা যাইতেছে, এটা কিন্তু মৌলানা আসাদ আলী উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। যিনি আমাদের এই বিমান পরিবহন মন্ত্রী ছিল, ওনার আব্বা এই আসলে হাই স্কুলটা করছে। আর এই রাস্তাটা এই যে দনকুরার থেকে, ফাটুলির থেকে, মাল্লার থেকে প্রায় 300 লোক আছে না, 200-300 ছাত্র কিন্তু এই জায়গাতে। আমি নিজেও কিন্তু মোটর সাইকেল দিয়ে ভিজ যাইছি। আচ্ছা ভাই, আমি আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনারা তো এইদিকে আসা যাওয়া করেন, গাড়ি নিয়ে কি এইদিকে পারাপার হওয়া যায়? এটা মনে হয় 6 মাস আমরা পানি থাকে। আচ্ছা আচ্ছা। 6 মাসে বর্তমানে মনে জ্যেষ্ঠ মাস, পানি কিন্তু ইটে আছে। তা আমি আসলে এই হয়তো সবাই গেছে, আমি দৃষ্টি আকর্ষণ করব যিনি আমাদের বর্তমানে 2টা নার এমপি এম পৈশাল সাহেব আছে, ওনার কাছে আসলে আমি একটা জুরাত করব যাতে অতি দূরত্ব আমাদের এই ব্রিজটা ও আসলে কিন্তু প্রায় 200-300 ছাত্র মানে বইটি ওখান তো মানে আইটাম পারছি, কিন্তু কিছুদিন গেলে পরে এই নৌকা দিয়ে এই জায়গাটা ফায়ার হইতে গিয়ে অনেক ছাত্র বইয়ারা, অনেক ছাত্র কিন্তু আর সাতটায় উঠন লাগে, মানে স্কুলও যেতে পারে না। এটা লাগে সবচেয়ে বড় কষ্ট। আর বিশেষ কথা হলে যদি আমাদের এই ব্রিজটা হয়, তাহলে দেখেন নাসিরনগর এবং মাধবপুর একটা সন্দুক, এটা কিন্তু আমাদের একটা বর্ডার। এটা তো আছে। এরপরে মনে হয় আমাদের মাল্লা, দনকুরা, ফাটুলি, এই 3টা গ্রামের কিন্তু প্রায় আমরা 10,000 জনসংখ্যা আছি। এই জায়গাটাতে যাইতে অনেক কষ্ট। একটা ব্রিজ কিন্তু হয়ে গেছে এই জায়গা, বুঝছেন নি? এই জায়গার ব্রিজটা ওতে মনে হয় যে একটা আসা যাওয়া আগে মানুষ একটা কষ্ট দেয়, এত একটা বেশি কষ্ট হয় না। আর এই জায়গা যদি ব্রিজটা হয় তাহলে মনে করেন যে এই 3 গ্রামের মানুষের একটা কষ্ট মানে কমে যাবে। 3 গ্রামের না বলতে 2টা থানার মানুষ এই জায়গাটা যাতায়াত। যেমন আমাদের নাসিরনগর থেকে গুণ্য হইয়া অবশ্যই দিয়া জারুয়াদা হইয়া দনকুরা রাস্তাটা ঢুকছে। এই রাস্তাটা আবার আমাদের ইউনিয়ন পরিষদও যাইতে পারি এবং বাগাসরা পর্যন্ত গেছে কিন্তু রাস্তা। এইদিকে পার হলে অনেক জায়গায় যাওয়া যায়, মানে অল বাংলাদেশে যাতায়াত করতে পারবো। তাহলে আপনাদের এইদিকে গাড়ি নিয়ে আসছেন পারাপার হবে। আমার কথা না, বুঝছেন নি? এইদিকে এখানে যারা বাসিন্দা আছে, যারা বসবাস করে তার মধ্যে স্কুলে যা মানে প্রায় ছাত্র। আমি আসলে আমি কমুকিটা জানেননি, যার কাছে ভিডিওটা ফসলে গিয়ে আমাদের এই ব্রিজটা হইব অতি সত্তর, আমি যাতে সবাই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে গিয়ে ওনার কাছে পৌঁছে। যার কাছে পৌঁছলে আমাদের ব্রিজটা হইব তাদের কাছে যেতে পৌঁছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বর্তমানে যে জায়গাটা আসলে দেখতেছেন এটা হলো আমাদের বানেশ্বর আর দনকুরার মধ্যে এই নদীটা হলো আমাদের খাষ্টি নদী। তাই আমি খাষ্টি নদীর থেকে আসলে ধীরে ধীরে দনকুরার দিকে আসতেছি। আর এটা হলো আমাদের দনকুরার যে রাস্তা কিন্তু আসলে এটা ভালো রাস্তা। আসলে এটার মধ্যে যদি কিছু ইট সোলিং করা হয় তাহলে কিন্তু আমরা এই জায়গাটা যাইতে আমরা কোনো সমস্যা নাই। এই ব্রিজটা হইলে পরে আমাদের ইউনিয়ন পরিষদের সাথে খুব সংযোগ হবে ভালো। আমাদের 3টা গ্রামে, এক হলো মাল্লা, দনকুরা, পাটুলি। আর ব্রিজটা হইলে পরে আমাদের যে নাসিরনগর থেকে আমাদের এই বিশ্ব রুট পর্যন্ত আমরা কোনো সন্দেহ মানে যাইতে পারবো। আর বানেশ্বর থেকে আমাদের বাগাসরা পর্যন্ত এখানে এই সাতিয়াইন হইয়া আসলে ফিআইম হইয়া সুন্দর একটা রাস্তা হয়েছে। আমি আসলে যে আমাদের এই দনকুরা গ্রামের যে আসলে আশেপাশের যে বাড়িঘর, সবুজ গাছ, তরুলতা, এই দেখেন কত সুন্দর গরু বাছর, আসলে কত সুন্দর লাগে। আর এইটাই একটা সুন্দর লাগে না যে আমাদের একমাত্র রাস্তাটা ঠিক হইতেছে না, ব্রিজটা হইতেছে না। দেখেন নদীর পাড়ে দেয়া কত সুন্দর সবুজ গাছপালা। আমি আশা করব যারা আজকের ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের বাহির থেকে আমাদের প্রবাসের ভাই বোনেরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর যার কাছে ভিডিওটা পৌঁছতে পারে আমাদের এই
রাস্তাটা আসলে উন্নত হবে তাদের কাছে যাতে পৌঁছে। আর আমি যে জায়গার মধ্যে আসতেছি এখন এইটা হলো আমাদের দনকুরা বাজারে দেখেন একটা সিনজি আসলে যাইতেছে বানর সরুজু যাইতেছে দেশ আসলে কিন্তু নদীতে পানি। এই যে উত্তরের রাস্তাটা এটা হলো আমাদের ফাটুলি গেছে আর এই যে দক্ষিণের রাস্তাটা হলো মাল্লা হয়ে মাধবপুর গেছে। আমি বর্তমানে দনকুরা বাজারে অবস্থান করতেছি। আজকের মতো বিদায় নিব। দেশ এবং দেশের বাহির থেকে আজকে যারা ভিডিওটা দেখবেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।